বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে বাদারঘাটের কেশবসংঘ এলাকায় আজ ট্রান্সপোর্ট অফিস পুড়ে ছাই। প্রকাশ্য দিবালোকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর স্বাভাবিকভাবেই এলাকার ব্যাপক দৌড়ঝাঁপ তৈরি হয়। যদিও সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে অগ্নি নির্বাপক দপ্তর, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছিল। সংশ্লিষ্ট দোকানটি মোটামুটি পুড়ে ছাই হয়ে গেছে, যদিও অগ্নি নির্বাপক দপ্তরের তৎপরতায় অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সঠিক তথ্য জোগাড় করা না গেলেও অনুমান করা যাচ্ছে হয়তোবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে এবং অনুমান তদন্তের পরই অগ্নিকাণ্ডের পেছনে থাকা আসল রহস্য বেরিয়ে আসতে পারে। বাইরে গেছিলাম, এখানে গিয়ে আগুন লাগছে। কি এর দোকানে শর্ট সার্কিট থেকে না বলতে পারতেছি না। ওই কোনার থেকে কি কেমন লিখো আমরা এনে তো ইনটিকা তো দেখি না কিছু। আচ্ছা, কি খবর পাইছেন? হ্যাঁ, কি খবর পাইছে? আমরা দেখছি আগুন জ্বলতেছে, ইনটা ধান ধুমো চারটা পরে দেখি আগুন আগুন। আচ্ছা, এটা কি এর দোকান? এটা হ্যাঁ, কি এর দোকান? এটা এটা ট্রান্সপোর্টে এটা ওদের অফিস, এটা অফিস ঘর, এটা গুদাম। আচ্ছা, মানে কি সন্দেহ কিভাবে লাগছে এটা কোন না, এখানে তো শুনলাম যে গ্যাসের সঙ্গে কোনো এক এতে আগুন লাগছে, সেটা ফায়ার সার্ভিস থেকে আপনি কন্ট্রোল করছি, ঠিক আছে। এরপর আমি ওই সিএম প্রোগ্রামের লেগে অ্যারেঞ্জমেন্ট করতেছি, এখানে আসলাম। আমার বর্গ স্টেশন দিচ্ছে, এখানে যাবো তাড়াতাড়ি। আর গাড়ির সঙ্গে আপনার জাম এত আইতে পারতেছি না ঠিক মতো টাইম মতো। এরপর আইয়া দেখি তো ওরা ফায়ার সার্ভিস এটা কন্ট্রোল করে নিছে আগুনটা। প্লাস ওই ট্রান্সপোর্টের দোকান আছে, যেটা অফিস কন্ট্রোল করে আর কি, মানে